This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বলো কি নন্দলাল, হিন্দুদেরই তুললে ছাল? কেন বলছি আজকের পর্বে জানাবো আপনাদের। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী, আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। বলো কি নন্দলাল, হিন্দুদেরই তুললে ছাল, এই বলার পিছনে একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ আছে। কি কারণ? সেই কারণ জানার জন্য, শোনার জন্য প্রথমে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা কথা শুনতে হবে। প্রথমে শুভেন্দু অধিকারীর সেই কথাটা শুনি। কোন হিন্দু চিন্তা করবেন না, হিন্দুদের কোনো সমস্যা হবে না। কোন হিন্দু চিন্তা করবেন না, হিন্দুদের কোনো সমস্যা হবে না। শুনলাম শুভেন্দু অধিকারী বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দুদের কোনো চিন্তা নাই, হিন্দুদের নাম বাদ যাবে না। কিন্তু বাস্তবের মাতৃত্বে কি হচ্ছে সেই চিত্র ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন। তাও আপনাদের জ্ঞাতার্থে দুটো কথা জানাই, বা বলা যায় দুটো তথ্য দিই, যে তথ্য আপনারা দেখলে আমার মনে হয় আপনাদের মাথায় কিছুটা হলেও চিন্তা আসবে। যতই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলুক না কেন হিন্দুদের চিন্তা নাই, হিন্দু হিন্দু ভাই ভাই, তাও দিনের শেষে আমরা তো হিন্দু, চিন্তা আসবে। এই তথ্যটি দেখলে অন্তত পক্ষে আমার তো এসছে। আপনারা দেখুন তো আপনাদের চিন্তা আসে কিনা। দেখুন, এসআইআর এর পরে প্রথম যখন খসড়া তালিকা বের হলো 19শে ডিসেম্বর 2025 সালে, তখন কি তথ্য সামনে এসেছিল? কতজন মানুষের নাম বাদ গেছিল সেই তথ্যটা একবার দেখুন। তখন বাদ গেছিল মোট 58,20,896 জনের মধ্যে, এবং এগুলো ছিল এএসডিডি ভোটার, অর্থাৎ ডুপ্লিকেট, ডিলিটেড, শিফটেড ভোটার, যার মধ্যে হিন্দু ছিল 43,81,378 জন, মুসলিম ছিল 13,31,325 জন। অর্থাৎ এই যে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দুদের কোনো চিন্তা নাই, খসড়া তালিকা যেটা বেরিয়েছিল যেখানে 58 লাখ লোকের নাম বাদ গিয়েছিল, সেখানে মুসলিমদের যা নাম বাদ গিয়েছিল তার প্রায় 4 গুণের কাছাকাছি নাম হিন্দুদের বাদ গেছিল। বলাই বাহুল্য হিন্দুদের তো কোনো চিন্তা নেই, হিন্দুদের নাম বাদ চলে গেছে, তাই চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু এই কিছুদিন আগে যখন ভোটার তালিকা প্রকাশিত হলো, যেই ভোটার তালিকার উপর আগামী 2026 বিধানসভা নির্বাচন হবে, যেই ভোটার তালিকা ফ্রিজ হয়ে গিয়েছে, অর্থাৎ যেই ভোটার তালিকায় নতুন করে নাম সংযোজন বা বিয়োজন আর সম্ভব নয়, সেখানকার তথ্য কি বলছে সেটাও তো দেখতে হবে। সেখানকার তথ্যে বলা হচ্ছে মোট ভোটার ডিলিট হয়েছে 90.6 লাখ, অর্থাৎ প্রায় 91 লাখ ভোটারের নাম ডিলিট হয়েছে, যার মধ্যে 63.4% হিন্দু। ঠিক শুনছেন, 63.4% হিন্দু, অর্থাৎ প্রায় 57,47,314 জন হিন্দু, এবং মুসলিম 34.3%, অর্থাৎ 31,10,163 জন। অর্থাৎ হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দুদের কোনো চিন্তা নাই, হিন্দুদের নাম বাদ যাবে না বলতে বলতে এসআইআর এর পরে দেখা গেল মুসলিমদের যা নাম বাদ গেছে তার প্রায় দ্বিগুণের কাছাকাছি নাম হিন্দুদের বাদ চলে গেছে। এইবার কি হবে? বলো কি নন্দলাল, হিন্দুদেরই তুললে ছাল? হিন্দুদের ছাল একেবারে তুলে দিয়েছে বিজেপির অঙ্গুলি হেলনে চলা নির্বাচন কমিশন, যা বর্তমানে এই বাংলার বুকে নির্যাতন কমিশনে পরিণত হয়েছে। সাধারণ মানুষদের নাম বাদ গেছে, মুসলমানদের তো বিজেপিরা মানুষ বলে মনেই করে না, তাই তাদের নাম তো বাদ দেবেই, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু হিন্দু, যে হিন্দুদের নিয়ে বিজেপির এত মাথা ব্যথা, হিন্দুরা নাকি বিপদে আছে, হিন্দুদের রক্ষাকর্তা বিজেপি, হিন্দুদের রক্ষা করতে হবে, হিন্দুদের জন্য লড়াই করতে হবে, সেই হিন্দুদের জন্য লড়াই করতে গিয়ে প্রায় 60 লাখের কাছাকাছি হিন্দুর নাম ভোটার তালিকা থেকে হাওয়া করে দিল বিজেপির অঙ্গুলি হেলনে নির্যাতন কমিশন। এমনকি যেই বিজেপির মুখে বারে বারে সংবিধানের কথা শোনা যায়, সেই সংবিধান ভারতবর্ষের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সেই কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার অলঙ্করণ যিনি করেছিলেন নন্দলাল বসু, তার পরিবারের নামও ভোটার তালিকা থেকে এসআইআর এর গুতোয় একেবারে বাদ। একটা তথ্য দেখাচ্ছি আপনাদের, স্ক্রিনের ডান দিকে দেখুন, হিস্টোরিক ফ্যাক্টস অ্যাবাউট দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের সংবিধানের ঐতিহাসিক তথ্য। Each page was decorated by artists from Shantiniketan.
সংবিধানের প্রতিটি পাতা অলঙ্করণ করা হয়েছে শান্তিনিকেতনের শিল্পীদের দ্বারা। কোন শান্তিনিকেতন? যেই শান্তিনিকেতন রবীন্দ্রনাথের শান্তিনিকেতন। কোন শান্তিনিকেতন? যেই শান্তিনিকেতন বাঙালির শান্তিনিকেতন। কোন শান্তিনিকেতন? যেই শান্তিনিকেতন ভারতবর্ষের গর্ব এবং এই বাংলার বুকে অবস্থিত শান্তিনিকেতন। এই তথ্যে বলা হচ্ছে দ্য অরিজিনাল কনস্টিটিউশন ইজ হ্যান্ড রিটেন, আসল সংবিধান হাতে লেখা, উইথ ইচ পেজ ইউনিকলি ডেকোরেটেড বাই আর্টিস্ট ফ্রম শান্তিনিকেতন, এবং এই সংবিধানের প্রতিটি পাতা একদম শান্তিনিকেতনের শিল্পীদের দ্বারা নিজেদের হাতে অলঙ্কৃত করা, ইনক্লুডিং বেওহার রাম মনোহর সিনহা অ্যান্ড নন্দলাল বোস। এই শিল্পীদের মধ্যে অন্যতম বেওয়ার রাম মনোহর সিনহা এবং নন্দলাল বসু। সেই নন্দলাল বসু, যেই নন্দলাল বসুর হাত ধরে ভারতবর্ষের সংবিধান অলঙ্কৃত হয়েছিল, সেই নন্দলাল বসুর পরিবারই এখন ভোটার তালিকা থেকে এসআইআর এর গুতোয় বাদ হয়ে গিয়েছে, ডি ভোটার হয়ে গিয়েছে। দেখুন সেই পরিবার কি বলছে, সেই পরিবারের দুঃখের কথা, আর্তনাদের কথা, ক্ষোভের কথা কিভাবে প্রকাশ পাচ্ছে দেখুন। আমার আর কোনো সেই স্টেজ পেরিয়ে গেছি, এই বয়সে আমার আর কোনো প্রতিক্রিয়া নেই। যে বাদ দিয়েছে তার নিশ্চয়ই তাকে জিজ্ঞেস করতে হবে কেন বাদ দিল, কারণ আমি বাদ যাওয়ার মতন লোক নই। আমাদের বাদ দেওয়ার তো কোনো কারণ নেই, ডকুমেন্টস সব নিয়ে গেছেন, সব দেখেছেন, তারপরেও কেন ডিলিটেড হলাম, তাই আমার আর কি বক্তব্য থাকবে? কিছু বলার নেই। ভোট দেব না, এই বড়জোর এইটাই খারাপ। এটা দেখলেন নন্দলাল বসুর পরিবার আজ ভারতবর্ষের ভোটার তালিকা থেকে বাদ, ডি ভোটার। যেই পরিবার ভারতবর্ষের সংবিধানের প্রতিটি পাতা অলঙ্কৃত করেছে, সেই পরিবারের মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ হয়ে গিয়েছে সমস্ত নথি থাকা সত্ত্বেও। আর ঠিক এই জায়গাতেই অমিত শাহের একটি কথা, পহলে ডিটেক্ট করেंगे फिर डिलीट करेंगे उसके बाद डिपोर्ट करेंगे, डिटेक्ट डिलीट डिपोर्ट, সেই কথাটি একবার শুনুন। ये हमारे एनडीए का पॉलिसी है मान्यवर, डिटेक्ट मतलब ढूंढो, डिलीट करो, मतदाता सूची में नाम काटो और उनको डिपोर्ट करो। हम संवैधानिक प्रक्रिया कर कर डिटेक्ट, डिलीट और डिपोर्ट ये पूरा करेंगे। শুনলেন সেই কথা, প্রথমে খুঁজবো, তারপর বাদ দেব, তারপর ফেরত পাঠাবো। আর এই ফেরত পাঠানো মানে বাংলাদেশে কিছুদিন আগে যে বাংলার এক মহিলা, গর্ভবতী মহিলাকে যেভাবে পেলোডার করে বর্ডারের ওপারে পাঠিয়ে দিয়েছিল সেভাবে ফেরত পাঠানো, নাকি আসামের ডিটেনশন ক্যাম্পে যেভাবে হিন্দু বাঙালিদের গলিয়ে পচিয়ে রাখা হয়েছিল সেইভাবে ফেরত পাঠানো, তা যদিও অমিত শাহ ক্লিয়ার করে বলেননি, পরিষ্কার করে বলেননি, কিন্তু এই পশ্চিমবাংলার 90 লাখ মানুষ, যাদের মধ্যে 60 লাখেরও বেশি হিন্দু, তাদের ভবিষ্যৎ কি তাহলে অমিত শাহের কথা অনুযায়ী ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট? বাংলার মানুষজন যারা এখনো ভাবছেন বিজেপি যদি ক্ষমতায় আসে হিন্দুদের কোনো চিন্তা নাই, তার কারণ শুভেন্দু অধিকারী বলে দিয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই, তারা একবার ভেবে দেখুন বাংলার এই 60 লাখ হিন্দু জনগোষ্ঠীর মানুষ এখনো কি নিশ্চিন্ত হয়ে বসে থাকবে? তার কারণ অমিত শাহ কিন্তু বলে দিয়েছে প্রথমে খুঁজবো, তারপর ভোটার তালিকা থেকে বাদ দেবো, তারপর ডিপোর্ট করব। এই 60 লাখ মানুষকে কোথায় পাঠাতে চাইছে বিজেপি? আর বিজেপির সেই পাঠাতে চাওয়ার অন্যতম প্রধান কারিগর হিসাবে যেভাবে নির্যাতন কমিশন বাংলার ভোটারদের সঙ্গে ছেলে খেলা করলো, তারপরে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দুদের কোনো চিন্তা নাই করে যে সমস্ত হিন্দুরা ঘরের ভেতর নিশ্চিন্তে বসে আছেন, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আগামীর ভবিষ্যতে বাংলার মানুষজন, বাংলার ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। আর যারা সত্যি ভাবছেন যে আগামী দিন অত্যন্ত দুঃসহ হতে চলেছে, আসামের বাঙালিদের মতো হতে চলেছে, তারা ইতিমধ্যেই সংঘবদ্ধ হওয়ার প্রস্তুতি নিন। আগামী 23 তারিখ এবং 29 তারিখ এপ্রিল মাসের যখন ইভিএম বক্সের সামনে দাঁড়াবেন, তখন চিন্তা করবেন এবং সেই চিন্তার ডাক থেকে যে সিদ্ধান্ত আপনাদের নিতে হবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী ইভিএম বক্সে বোতামটি টিপবেন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? অবশ্যই যে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।